আসসালামু আলাইকুম। আমরা দেশি ছাগল পালন করি কেন? আজকে ছাগলকে কোন গ্রুপের কৃমিনাশক দিলাম? তাছাড়া গরুর গোবর আমরা কিভাবে রাখি? সেই সম্পর্কেই আজকের ভিডিও। ব্যাপারটা হচ্ছে আমাদের এইদিকে দেশি ছাগলের টান একটু বেশি। তাছাড়া দেশি ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আমাদের দেশের আবহাওয়ার সাথে সহনশীল খাবারের যে একটা ব্যাপার থাকে সেটা দেশি ছাগলের ক্ষেত্রে খুব বেশি লাগে না। এইসব দিক বিবেচনা করেই আমরা দেশি ছাগল পালন করি। আজকে আমাদের একটা ছাগলকে অ্যালবেন্ডাজল গ্রুপের হেলমেক্স দিচ্ছি। যেহেতু এই ছাগলটাকে আগেরবার ফ্যানবেন্ডাজল গ্রুপের ফেনাজল দেওয়া হয়েছিল, তাই এবার গ্রুপ চেঞ্জ করে আমরা অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক দিচ্ছি। ছাগল বা গরু যেটাই হোক না কেন, একই গ্রুপের কৃমিনাশক বারবার দিবেন না। ১ম বার যে গ্রুপের কৃমিনাশক দিবেন, পরের বার ভিন্ন গ্রুপের কৃমিনাশক দিবেন। আর অবশ্যই প্রতি ৩ মাস অন্তর একবার করে কৃমিনাশক করবেন। যেহেতু একই গ্রুপের কৃমিনাশক সব ধরনের কৃমির উপর ওইভাবে কাজ করে না, তাই প্রতি ৩ মাস অন্তর যখন কৃমিনাশক দিবেন, তখন অবশ্যই গ্রুপ চেঞ্জ করে দিবেন। যদি আগেরবার অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক দেন, তো পরের বার ফ্যানবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক দিবেন কিংবা অন্য কোনো গ্রুপের কৃমিনাশক দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ছাগলের ক্ষেত্রে হেলমেক্স প্রতি ২০ থেকে ২৫ কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস। সেক্ষেত্রে আমাদের এই ছাগলটাকে ১.৫ টা বোলাস দেওয়া ঠিক ছিল। ব্যাপারটা হচ্ছে হেলমেক্স গরুর ক্ষেত্রে প্রতি ৪০ কেজি দৈহিক ওজন হিসাবে আমরা একটি বোলাস দিই। তো আমার মাথায় এটা ছিল না যে আমি ছাগলকে দিচ্ছি, গরুকে না। গরুর হিসাবটা ভুলবশত ছাগলের ক্ষেত্রে হয়ে গেছে। মানুষ ভুলের ঊর্ধ্বে না, কি করব? ভুল একটা হয়েই গেছে, করার কিছু ছিল না। আমাদের আরেকটা ছাগলকে ফ্যানবেন্ডাজল গ্রুপের ফেনাজল একটি বোলাস দিলাম। আমাদের এই ছাগলটাকে গতবার অ্যালবেন্ডাজল গ্রুপের হেলমেক্স দিছিলাম। তাই এবার গ্রুপ চেঞ্জ করে ফ্যানবেন্ডাজল গ্রুপের ফেনাজল দিলাম। ফেনাজল প্রতি ১০ থেকে ২০ কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস। আলহামদুলিল্লাহ, আমাদের ফেনাজল দেওয়ার প্রয়োগ বিধিটা ঠিক ছিল। স্বাভাবিকভাবে কৃমির বোলাস দেওয়ার পর ছাগল গরু উভয়েরই মুখের রুচি কমে যায়। তাই আমরা মুখের রুচি ঠিক রাখতে জিং বিয়ের পাশাপাশি আমরা লিভার টনিক খাওয়াই। তাছাড়া আমরা অনেক সময় ঘরোয়া পদ্ধতিতে লিভার টনিক বানায়ে খাওয়াই। তো কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে লিভার টনিক বানায়ে খাওয়াই, সেই সম্পর্কেই খুব শীঘ্রই কথা হবে। আমরা গোবর রাখার জন্য ১ম এ একটা গর্ত করে নিই। তারপরে আমরা সেখানে গোবর ফেলাই। ব্যাপারটা হচ্ছে গোবরের স্তূপের উপর যদি ছাউনি দেওয়া যায় তাহলে খুব ভালো হতো। কেননা বর্ষার সময় গোবরের স্তূপে পানি জমে যায়। পানি জমে থাকার কারণে গোবরের গুণগত মান নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ গোবরের স্তূপের উপর খুব শীঘ্রই ছাউনি দিব। দোয়া করবেন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।